আপনি যদি ভাবেন আপনার গুনাহ অনেক বড়, তাহলে গল্পটি শুনুন, যা প্রমাণ করে আল্লাহ তাআলার রহমত আপনার গুনার থেকেও বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে কখনো ভুল করে না, কিন্তু ভাগ্যবান সে যে আল্লাহর দরজায় ফিরে আসে তওবার মাধ্যমে। প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাবে এমন একটি গল্প যা আপনাকে কাঁদাবে, ভাবাবে, হয়তো জীবনও বদলে দেবে ইনশাআল্লাহ। প্রাচীনকালে ছিল এক ভয়ঙ্কর ডাকাত, ৯৯ জন মানুষ হত্যা করেছে সে। একদিন তার অন্তরে ভয় ঢুকে গেল, আমার কি কখনো ক্ষমা হবে না? সে এক খ্রিস্ট আলেম তথা পাদ্রীর কাছে গেল। পাদ্রী তার কথা শুনে বলে ফেললেন, ৯৯ জন মানুষ হত্যা করেছো, তোমার জন্য কোনো ক্ষমা নেই। ডাকাত রাগে তাকে হত্যা করে ফেলল। এবার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তখনও ছিল তার অন্তরে অনুতাপ। সে আবারও একজন আলেমের কাছে গেল, কিন্তু এবারে আলেম হলেন একজন মুসলমান আল্লাহওয়ালা। তিনি বললেন, আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। তুমি তাওবা করো, ফিরে যাও, বদলে যাও, জায়গা বদলাও, ভালো লোকদের কাছে যাও। সে যাত্রা শুরু করল। পথিমধ্যে সে মৃত্যুবরণ করল। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতাকে আদেশ দিলেন, এক দল হলেন জাহান্নামের, আর এক দল হলেন জান্নাতের। অবশেষে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের নির্দেশ দিলেন, সে যেহেতু তাওবার পথেই ছিল, তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন। প্রিয় দর্শক, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত সবচেয়ে বড়। তাওবা মানে শুধু কান্না নয়, বরং বদলে যাওয়া, ফিরে আসা। আপনি কি করছেন? দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, জীবন ফুরিয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন সময় আছে? জানা নেই কার কবর কোথায় খনন করা হবে। প্রিয় দর্শক, তওবা করতে বিলম্ব করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তো অপেক্ষায় আছেন, কেবল আপনি ফিরুন তার দরজায়। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে এখনই তওবা করে ফেলুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।